হচ্ছে আজকে আমরা একই জিনিস দেখবো, মানে একই জিনিস বলতে যে আমরা আমরা হচ্ছে ক্রুসকালস অ্যালগরিদমটা কেন ইউজ করতেছিলাম। আমরা ক্রুসকালস অ্যালগরিদমটা ইউজ করতেছিলাম কোন একটা মিনিমাম স্প্যানিং ট্রি বানানোর জন্য। মিনিমাম স্প্যানিং ট্রিটা কি ছিল? মিনিমাম স্প্যানিং ট্রিটা ছিল হচ্ছে যে আমরা একটা ট্রি বানাবো, যে ট্রিতে হচ্ছে ধরেন অনেকগুলো এরকম ভার্টেক্স থাকবে। ঠিক আছে, অনেকগুলো এরকম ভার্টেক্স থাকবে এবং সবগুলা ভার্টেক্সই কানেক্টেড থাকবে। ঠিক আছে, কোন একটা ট্রি থেকে এরকম অনেকগুলো ভার্টেক্স, মানে অনেকগুলো ভার্টেক্স আমরা চুজ করব এবং সবগুলো ভার্টেক্স কানেক্টেড থাকবে এবং এই ভার্টেক্স দের মধ্যে যে এজ গুলা, ধরেন এই এজের ওয়েট হচ্ছে 2, এই এজের ওয়েট হচ্ছে 3, দেন হচ্ছে আরো একটা এজ ধরেন যে এটা হচ্ছে 4, এই ভার্টেক্স এর নাম ধরেন জি। ঠিক আছে, সো এই যে এজ গুলা থাকবে, এই এজের যে ওয়েট গুলা থাকবে সেই ওয়েট গুলা সামেশন যেন সবসময় মিনিমাম হয়। ঠিক আছে, সেটাই ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। ঠিক আছে, সেটাই ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। সো ওই মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আমরা ক্রুসকালস অ্যালগরিদম দেখছিলাম। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আরো একটা অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমটা কি করে? এই প্রিমস অ্যালগরিদমটাও হচ্ছে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি বের করে। ঠিক আছে, এই প্রিমস অ্যালগরিদমটাও আপনার মিনিমাম স্প্যানিং ট্রি বের করে। আচ্ছা, সো প্রিমস অ্যালগরিদমটা কি বলতেছে দেখেন, একটু একটু খেয়াল করেন। দেখেন প্রথমে বলা হচ্ছে যে ইনিশিয়ালাইজ আ ট্রি উইথ আ সিঙ্গেল ভার্টেক্স। ঠিক আছে, তো বলতেছে যে তার মানে কি আপনি যে কোনো একটা ভার্টেক্স থেকে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। যে কোনো একটা ভার্টেক্স বলতে ধরেন যে আপনাকে এই ট্রিটা দেওয়া আছে। ঠিক আছে, ধরেন আপনাকে এই ট্রিটা দেওয়া আছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই ট্রি থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। ঠিক আছে, এই ট্রি থেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। এবং প্রিমস অ্যালগরিদমে কি বলা হচ্ছে যে আপনি আপনার যাত্রা বা মিনিমাম স্প্যানিং ট্রি করার শুরুটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। ঠিক আছে, যে কোনো ভার্টেক্স থেকে আপনি ক্যালকুলেশন শুরু করতে পারেন। ওকে, এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে দেখেন গ্রো দ্য ট্রি বাই ওয়ান এজ। এখন আপনি যেই ভার্টেক্স থেকে শুরু করলেন সেই ভার্টেক্স থেকে একটা করে এজ অ্যাড করে 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 আপনি আপনার যাত্রা শুরু করবেন। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি সবগুলা ভার্টেক্স কভার করছেন। ঠিক আছে, দেখেন গ্রো দ্য ট্রি বাই ওয়ান এজ অফ দ্য এজেস দ্যাট কানেক্ট দ্য ট্রি টু দ্য ভার্টেক্সেস নট ইয়েট ইন দ্য ট্রি এন্ড ফাইন্ড দ্য মিনিমাম হুইচ। আচ্ছা, এক্সাম্পল দেখি তাহলে বেশি ক্লিয়ার হবে। থিওরি হয়তো আপনারা বুঝতেছেন না। আচ্ছা, সো ধরেন আমরা হচ্ছে এইখানে যে কোনো একটা ভার্টেক্স থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো ধরেন আমরা হচ্ছে এই ভার্টেক্স 1 থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। প্রিমস অ্যালগরিদম ইউজ করব, মানে আমরা হচ্ছে এখানে প্রিমস অ্যালগরিদম ইউজ করব কি করার জন্য? মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য। আচ্ছা, আমরা আমাদের যাত্রা শুরু করলাম কই থেকে? আমরা আমাদের যাত্রা শুরু করলাম ভার্টেক্স 1 থেকে। ওকে, সো এখন দেখেন যে ভার্টেক্স 1 এর সাথে কারা কারা কানেক্টেড। ভার্টেক্স 1 এর সাথে ভার্টেক্স 2 কানেক্টেড, ভার্টেক্স 1 এর সাথে ভার্টেক্স 4 কানেক্টেড, ভার্টেক্স 1 এর সাথে ভার্টেক্স 5 কানেক্টেড। আর কোনটা কি কানেক্টেড আছে? আর কোনটা কিন্তু কানেক্টেড নাই। আচ্ছা, এখন যেই এই ভার্টেক্স 1 এর সাথে অন্য যে ভার্টেক্স গুলা কানেক্টেড তার মধ্যে সবচেয়ে কোন এজটার ওয়েট সবচাইতে কম? বলেন তো, যে ভার্টেক্স 1 এর সাথে যে অন্য ভার্টেক্স গুলা কানেক্টেড 2, 5 আর 4, এই ভার্টেক্স গুলা মানে এই ভার্টেক্স 1 থেকে এই ভার্টেক্স গুলার মধ্যে যে ওয়েট গুলা 10, 45 আর 30। ঠিক আছে, 2 এর এই, ওয়েট কম স্যার। হ্যাঁ, 2 এর ওয়েট কম। ঠিক আছে, সো এইটাই হচ্ছে প্রিমস অ্যালগরিদমের মেইন আইডিয়া। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিমস অ্যালগরিদমের মেইন আইডিয়া, যে আপনার অন্য যেই ভার্টেক্স গুলোর সাথে কানেক্টেড থাকবে তার মধ্যে যেইটা মিনিমাম, যেই এজটার ভ্যালু হচ্ছে মিনিমাম, সেইটা আমরা আমাদের স্প্যানিং ট্রিতে অ্যাড করব। ঠিক আছে, সেইটা আমাদের স্প্যানিং ট্রিতে অ্যাড করব। আচ্ছা, সো যেহেতু আমরা এক থেকে যাত্রা শুরু করছি এবং দেখলাম যে এক থেকে ভার্টেক্স 2 এর মধ্যে ওয়েটটা সবচেয়ে কম, সো তার মানে আমরা আমাদের ট্রিতে এই এটা অ্যাড করব। সো তার মানে এই যে দেখেন 1 থেকে 2 তে আমরা অ্যাড করলাম। ঠিক আছে, 1 থেকে 2 তে আমরা কানেক্ট করলাম। ওকে, এখন আমাদের স্প্যানিং ট্রিটা কি? এখন আমাদের স্প্যানিং ট্রিটা হচ্ছে জাস্ট 1 আর 2 নিয়ে। ঠিক আছে, এখন আমাদের স্প্যানিং ট্রিটা হচ্ছে জাস্ট 1 আর 2 নিয়ে। ওকে,
সো এখন আপনাদের খেয়াল করতে হবে যে এই 1 আর 2 এর সাথে যে ভার্টেক্স গুলা কানেক্টেড, 1 আর 2 এর সাথে যে ভার্টেক্স গুলা কানেক্টেড তার মধ্যে সবচেয়ে কম ওয়েট কোনটার? আচ্ছা, সো 1 এর সাথে এখন কানেক্টেড কি কি দেখেন তো। 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 4, 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 5, 5 ঠিক আছে, 5, 4 আর 5। আচ্ছা, এবার 2 এর সাথে কানেক্টেড কি কি দেখেন। 2 এর সাথে কানেক্টেড 3 হচ্ছে কি 3, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 5, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 6, 6 ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 3, 1 এর সাথে কানেক্টেড 4, আবার 1 এর সাথে কানেক্টেড 5, আবার 2 এর সাথে কানেক্টেড 3, 5 আর 6। আচ্ছা, সো টোটাল কয়টা পাইলাম, মানে পাইলাম আর কি 1 আর 2 এর সাথে কানেক্টেড, বলেন তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এই পাঁচটার মধ্যে সবচেয়ে কম ওয়েট কোন এজটা দেখেন। একের সাথে পাইছিলাম এই 4, একের সাথে পাইছিলাম স্যার এই 2 5। থেকে 4 হ্যাঁ, দেখেন তো 6 কোনটা। এর ওয়েট কম স্যার। হ্যাঁ, 2 থেকে কোনটা বলেন 6 তো। স্যার 2 থেকে 6 এক্স্যাক্টলি। সো তার মানে আমরা এই 2 থেকে 6 আমরা আমাদের স্প্যানিং ট্রিতে অ্যাড করে ফেলবো, ঠিক আছে। স্প্যানিং ট্রিতে আমরা 2 থেকে 6 অ্যাড করে ফেলবো। এই জন্য দেখেন ফার্স্টে আমরা 1 এর সাথে 2 কানেক্ট করছিলাম, দেন হচ্ছে আবার আমরা ক্যালকুলেট করলাম যে 1 আর 2 এর সাথে যে এজ গুলো কানেক্টেড সেগুলোর মধ্যে কোনটার ওয়েট সবচেয়ে কম। আচ্ছা, সো আমরা খেয়াল করে দেখলাম যে আমরা 2 এর সাথে যে 6 নাম্বার ভার্টেক্সটা কানেক্টেড ছিল সেটার ওয়েট সবচেয়ে কম। সো আমরা এই 2 এর সাথে 6 কে কানেক্ট করে ফেলবো, ঠিক আছে। ওকে, এখন আমাদের স্প্যানিং ট্রিতে কি, এখন আমাদের স্প্যানিং ট্রিতে হচ্ছে 1, 2 আর 6। তো তার মানে 6 1, 2 আর 6। ওকে, এখন আমাদেরকে আবার বের করতে হবে, কি বের করতে হবে, যে এই তিনটা ভার্টেক্স এর সাথে যেই ভার্টেক্স গুলো কানেক্টেড তার মধ্যে ওয়েট কোনটা সবচেয়ে কম। আচ্ছা, সো 1 এর সাথে এখন কি কি কানেক্টেড বলেন তো। 1 এর সাথে 4 কানেক্টেড, 1 এর সাথে কি 2 5 কানেক্ট কানেক্টেড, 5 5 কানেক্টেড। কানেক্টেড 2 নেওয়া যাবে না। 2 কেন নেওয়া যাবে না বলেন স্যার তো। কারণ হচ্ছে 2 অলরেডি আমি আমার নিয়ে নিছি স্প্যানিং, স্যার হ্যাঁ 2 অলরেডি আমার স্প্যানিং ট্রিতে আমি অ্যাড করে ফেলছি। সো যেগুলো আপনার স্প্যানিং ট্রিতে আপনি অলরেডি অ্যাড করে ফেলছেন সেগুলোর ক্যালকুলেশনে আসবে না, ঠিক আছে। আচ্ছা, সো 1 এর সাথে 4 কানেক্টেড, 1 এর সাথে 5 কানেক্টেড। ওকে, এখন 2 এর সাথে কোনটা কোনটা কানেক্টেড বলেন। 2 সাথে স্যার 2 5 2 3 6 তো নেওয়া যাবে না। জি স্যার 6 তো নেওয়া যাবে না হ্যাঁ, 6 নিয়ে সো নিছি 2 এর সাথে তাহলে 3 কানেক্টেড, 2 এর সাথে এখন 5 কানেক্টেড। 5 আচ্ছা, কানেক্টেড আরেকটা বাকি থাকে কি, আরেকটা থাকে হচ্ছে 6। এবং 6 এর সাথে কোনটা কোনটা কানেক্টেড। 6 সাথে 4 5 6 এর সাথে 3 4 কানেক্টেড, 5 কানেক্টেড আর 3 কানেক্টেড। 3 আচ্ছা, কানেক্টেড এখানে 6 এর সাথে 2 নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ 2 অলরেডি আমার স্প্যানিং ট্রিতে চলে আসছে। সো এইজন্য 6 থেকে 2 এটা নেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা। সো তার মানে এখন আমার ভার্টেক্স গুলা কি কি? মানে আমার এজ গুলা কি কি? একটা হচ্ছে 30, একটা 45, একটা 40, একটা 50, একটা 15, একটা 55, একটা 20। সো এইগুলার মধ্যে আমার সবচেয়ে কম কোনটা বলেন তো? কম কোন ওয়েটটা? 50 স্যার 36 36, হ্যাঁ 15, 15 এটা সবচেয়ে কম, তাই না? সো তার মানে আমি এই যে, তার মানে কি 6 থেকে 3 এর মধ্যে যে এজটা ছিল সেটার ওয়েট সবচেয়ে কম ছিল। সো এই জন্য 6 থেকে 3 এর সাথে আমি কানেক্ট করে দিব। ওকে, আচ্ছা। সো এখন আমার স্প্যানিং ট্রিতে কি কি, এখন আমার স্প্যানিং ট্রিতে হচ্ছে 1, 2, 3 আর 6। সো তার মানে আমার স্প্যানিং ট্রিতে হচ্ছে 1, 2, 3 আর 6। ওকে, এখন আবার আমরা কনসিডার করা শুরু করব। সো 1 এর সাথে কি কি কানেক্টেড, 1 এর সাথে 4 কানেক্টেড, 1 এর সাথে কি 5 কানেক্টেড। ওকে, 2 এর সাথে কি কানেক্টেড, 2 এর সাথে বলেন তো এখন কি কানেক্টেড। 2 এর সাথে স্যার 5 কানেক্টেড অনলি 5 কানেক্টেড। কারণ কি, কারণ হচ্ছে 2 এর সাথে 3 আমরা নিব না, কারণ কি 3 অলরেডি আমার ভিজিট করা হয়ে গেছে। 2 এর সাথে 6 নিব না, কেন নিব না, কারণ এই 6 অলরেডি ভিজিট করা হয়ে গেছে। বুঝতে জি স্যার পারছেন? আচ্ছা। সো তার মানে কি 1 এর সাথে 4 নিলাম, 1 এর সাথে 5 নিলাম, 2 এর সাথে অনলি 5। আচ্ছা, এরপর কি 3 এর সাথে কোনটা কানেক্টেড বলেন তো। 3 এর 3 এর সাথে স্যার সাথে, 5 কানেক্টেড 3 এর সাথে 5 কানেক্টেড। ওকে, আর 3 এর সাথে আর কোনো কিছু নাই। ওকে, এরপর হচ্ছে 6 এর সাথে, 6 এর সাথে,
6 এর 6 এর সাথে সাথে 5 4, কানেক্টেড 6 এর সাথে 4 আর এবং 5 5। আচ্ছা, সো আমাদের কি কি হলো? একটা হচ্ছে এইটা, একটা এইটা, একটা এইটা, এইটা, এইটা আর এইটা। সো কয়টা? একটা, দুইটা, তিনটা। এই 6টার মধ্যে এখন মিনিমাম কোনটা? এটা আমাদের খুঁজে বের করতে হবে। 6টার মধ্যে মিনিমাম কোনটা বলেন তো? স্যার 6 4 20 6 4। ঠিক আছে, 6 4। হ্যাঁ, সো তার মানে কি আমার আগের স্প্যানিং ট্রিতে ছিল হচ্ছে 1 2 3 আর 6। সো এখন আমি হিসাব করে দেখলাম যে আমার 6 আর 4 হচ্ছে নেক্সট সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, সো তার মানে এই 6 আর 4 আমি অ্যাড করে দিব। এই জন্য দেখেন 1 2 3 6 যেটা ছিল সেটার সাথে আমি 4 কানেক্টেড করে দিব। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে আমার স্প্যানিং ট্রিতে এখন কি কি? 1 2 3 6 আর 4। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমাদের হিসাব করতে হবে কি বলেন তো? এখন আমাদের হিসাব করতে হবে যে 1 এর সাথে কি 1 মানে 1 5 আর কি 1 আর 5, অনলি 1 আর 5। কারণ কি? কারণ 1 এর সাথে যেগুলো বাকি কানেক্টেড সেগুলো অলরেডি আমার কি ভিজিট করা শেষ। আচ্ছা, এরপর 2 2 এর সাথে কোনটা? 2 এর সাথে অনলি 5, 2 এর সাথে অনলি 5। 3 এর সাথে, অনলি 3 5 এর সাথে অনলি 5। 4 এর সাথে, 4 এর সাথে 4 নাই এর আর। সাথে নাই স্যার, নাই হ্যাঁ, স্যার। হ্যাঁ, 6 এর সাথে, 6 এর সাথে স্যার 6 এর সাথে 6 5, 5 6 এর সাথে অনলি 5। আচ্ছা, সো আমার হলো 5 এখন কোনটা কোনটা? এইটা, এইটা, এইটা আর এইটা। ঠিক 35 আছে, সো 4টা, এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? স্যার 3 5 এর মধ্যে 35 হুম, 3 5 এর মধ্যে 35। সো তার মানে এই 3 এর সাথে 5 এটা আমি অ্যাড করে দিব। ঠিক আছে, সো তার মানে কি আমার স্প্যানিং ট্রিতে ছিল হচ্ছে 1 2 2 3 4 6 6 এটা ছিল। এখন আমি এই 3 এর সাথে এই 5টা কানেক্ট করে দিব। ঠিক আছে, সো এই যে দেখেন 3 এর সাথে 5টা কানেক্টেড করে দিব। ঠিক আছে, সো তার মানে আমার স্প্যানিং ট্রিতে এখন সবগুলা ভার্টেক্সই চলে আসছে। ঠিক আছে, সো যখন এরকম সবগুলা ভার্টেক্সই চলে আসবে তার মানে আপনি আপনার স্প্যানিং ট্রি পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি আপনার স্প্যানিং ট্রি পেয়ে গেছেন। সো এইটাই হচ্ছে আপনার স্প্যানিং ট্রি। বুঝতে পারছেন? এই যে এইটাই হচ্ছে আপনার স্প্যানিং ট্রি। ঠিক আছে, সো তার মানে এই ট্রি থেকে প্রিমস অ্যালগরিদম ইউজ করে আপনার স্প্যানিং ট্রি হচ্ছে এই যে এইটা। 1 এর সাথে 2, দেন হচ্ছে 2 এর সাথে 6, দেন হচ্ছে 6 এর সাথে 4, দেন 6 এর সাথে 3 আর 3 এর সাথে 5। সো এই ট্রি থেকে মানে এই ট্রি এর জন্য আপনার মিনিমাম ট্রি স্প্যানিং ট্রি হচ্ছে এইটা। ঠিক আছে, এবং কোন অ্যালগরিদম ইউজ করে আমরা এটা বের করলাম? আমরা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম বের করে আমরা এই জিনিসটা বের করলাম। ঠিক আছে, সো আমরা যে স্টেপ গুলো ফলো করলাম বা আমরা যেইভাবে আর কি প্রত্যেকবার দেখলাম যে আমাদের স্প্যানিং ট্রিতে কোন কোন ভার্টেক্স গুলা আছে এবং সেই ভার্টেক্স এর সাথে কানেক্টেড যে এজ গুলা সেটা সবচেয়ে কোনটা কম। ঠিক আছে, এবং সেটা আমরা বারবার অ্যাড করতেছিলাম। এটাই হচ্ছে আপনার প্রিমস অ্যালগরিদমের মেইন কনসেপ্ট। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে এক্সামে এরকম একটা ট্রি দেই, এরকম একটা ট্রি দিয়ে বলি যে প্রিমস অ্যালগরিদম ইউজ করে স্প্যানিং ট্রি বের করতে পারবেন না? মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারবেন তো মনে হয়? পারা উচিত, তাই না? পারবেন নাকি পারবেন না? কি মনে হয়? পারবেন না? কেউ পারবেন না? স্যার এরকম দিলে পারা যাবে স্যার। হুম, মানে কঠিন তো কিছু না। আপনি জি স্যার। প্রত্যেকবার চেক করবেন, চেক করে এই যে প্রত্যেকবার চেক করবেন, চেক করে এই যে এগুলো দেখাবেন যে হ্যাঁ আমি দেখলাম যে আমি 1 থেকে যেহেতু শুরু করছি, 1 থেকে শুরু করার পর আমি দেখলাম যে সব একের সাথে কানেক্টেড সবচেয়ে কম কোনটা? একের সাথে কানেক্টেড মানে 2 হচ্ছে সবচেয়ে কম। কারণ কি? এই যে এটা হচ্ছে 10। একের সাথে 10 কানেক্টেড ছিল 30 45 আর 10। সো 10 যেহেতু সবচেয়ে কম, সো আমি এই 2টাকে আমার স্প্যানিং ট্রিতে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, এরপরে আমার স্প্যানিং ট্রিতে কি কি? 1 আর 2। ঠিক আছে, স্প্যানিং ট্রিতে 1 আর 2, তার মানে এখন আমাকে চেক করতে হবে যে 1 আর 2 এর সাথে যেই এজ গুলা কানেক্টেড
সেগুলোর মধ্যে কোনটার ওয়েট সবচেয়ে কম সেটা তারপর আপনি অ্যাড করবেন। ঠিক আছে, সো দেখলেন যে 1 2 আর 6 কানেক্টেড হলো, দেন হচ্ছে আবার আপনি চেক করবেন যে 1 2 আর 6 এর সাথে যে এজ গুলা কানেক্টেড সেই এজ গুলার এগুলো মধ্যে সবচেয়ে কোনটার ওয়েট সবচেয়ে কম। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাড করতে থাকবেন। ঠিক আছে, অ্যাড করতে 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 যখন আপনার সবগুলা ভার্টেক্স অ্যাড করতে করতে যখন আপনার সবগুলা ভার্টেক্স আপনার এখানে অ্যাড করা হয়ে যাবে, তার মানে আপনার অ্যালগরিদম কমপ্লিট। তার মানে আপনি আপনার স্প্যানিং ট্রিটা পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আপনাদের প্রিমস অ্যালগরিদম। সো এই প্রিমস অ্যালগরিদমটাও হচ্ছে একটা গ্রিডি অ্যালগরিদম। এই প্রিমস অ্যালগরিদমটাও একটা গ্রিডি অ্যালগরিদম। কেন গ্রিডি অ্যালগরিদম? গ্রিডি অ্যালগরিদমের কনসেপ্টটা কিন্তু এরকম ছিল যে আপনার হাতের কাছে বা আপনার চোখের সামনে যেইটা সবচেয়ে বেস্ট অপশন আপনি সবসময় সেইটাই চুজ করবেন। ঠিক আছে, আপনার চোখের সামনে বা আপনার বর্তমান বা কারেন্ট সিচুয়েশনে যেটা আপনার কাছে বেস্ট অপশন আপনি সবসময় সেইটাই চুজ করবেন। সো আমরা কিন্তু প্রিমস অ্যালগরিদমে সেইটাই চুজ করতেছিলাম। কিভাবে দেখেন, আমার কাছে যদি শুধু এই ভার্টেক্স 1টা থাকে, সো ভার্টেক্স 1 এর সাথে কানেক্টেড কি কি, এইটা, এইটা আর এইটা। সো এখন মানে আমাকে যদি সবচেয়ে কম মানে কস্ট কমাইতে হয়, ঠিক আছে, সবচেয়ে কস্ট কমাইতে হয়, সবচেয়ে কম খরচে আমাকে অন্য মানে স্প্যানিং ট্রি বানাইতে হয়, তাহলে কোনটা চুজ করতে হবে? 10 চুজ করতে হবে। সো তার মানে কি, আমার কাছে 10 অপশন ছিল, আমার কাছে 30 অপশন ছিল, আমার কাছে 45 অপশন ছিল, বাট আমি 10টা চুজ করছি। কারণ কি, 10 হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, 10 হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, আর সবচেয়ে কম যদি আমি প্রত্যেকবার চুজ করি তাহলে আমার কস্টটাও কি কমে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই জন্য এই প্রিমস অ্যালগরিদমও আসলে মানে প্রিমস অ্যালগরিদমের এই আইডিয়াটাও হচ্ছে আসলে একটা গ্রিডি অ্যাপ্রোচ। ঠিক আছে, এটাও একটা গ্রিডি অ্যাপ্রোচ। আচ্ছা, সো এখন দেখেন আপনাদেরকে বলা হচ্ছে যে গ্রিডি অ্যালগরিদমের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, গ্রিডি অ্যালগরিদমের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ কি দেখেন, যে গ্রিডি অ্যালগরিদম ইজিয়ার টু ইমপ্লিমেন্ট। ইজিয়ার টু ইমপ্লিমেন্ট না, দেখেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু, যে আমার হাতে যেটা বেস্ট অপশন বা আমার কারেন্ট সিচুয়েশনে যেটা বেস্ট অপশন আমি সবসময় সেটাই চুজ করব। ঠিক আছে, সো তার মানে গ্রিডি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা আসলে ইজি। ঠিক আছে, আবার গ্রিডি অ্যালগরিদম কম কম্পিউটিং রিসোর্স নিবে, দেন হচ্ছে গ্রিডি অ্যালগরিদম তাড়াতাড়ি এক্সিকিউট হবে। ঠিক আছে, আর কি বলছিলাম যে আগের ক্লাসে যে গ্রিডি অ্যালগরিদম গুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, সো গ্রিডি অ্যালগরিদমে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেটা কারো কি মনে আছে? লাস্ট ক্লাসে বলছিলাম গ্রিডি অ্যালগরিদমের একটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেটা হচ্ছে যে গ্রিডি অ্যালগরিদম সবসময় কি আপনার অপটিমাম সলিউশনে যাবে এটা কিন্তু না। ঠিক আছে, গ্রিডি অ্যালগরিদম সবসময় আপনার অপটিমাম সলিউশনে নাও যাইতে পারে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম, ধরেন আপনি ঢাকা থেকে গাজীপুরে যাইতে পারেন দুইটা ওয়েতে। ঠিক আছে, একটা ওয়ে হচ্ছে এখান থেকে এইটা এবং এইখান থেকে এইটা, আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে এইটা, এখান থেকে এইটা। ঠিক আছে, সো এই রাস্তাটা ধরেন এ, এই রাস্তাটা ধরেন বি, এই রাস্তাটা ধরেন সি, এই রাস্তাটা ধরেন ডি। আচ্ছা, সো এখন ধরেন আমি হচ্ছে ঢাকায় আছি। ঠিক আছে, আমি আমি হচ্ছে ঢাকায় আছি এবং আমার যাত্রা পয়েন্ট হচ্ছে ঢাকার এখান থেকে, মানে এখান থেকে আমি আমার যাত্রা শুরু করব এবং আমার টার্গেট ধরেন আমি গাজীপুরে পৌঁছাইতে চাই। ঠিক আছে, আমি গাজীপুরে পৌঁছাইতে চাই। আচ্ছা, সো যদি আমরা গ্রিডি অ্যাপ্রোচটা ফলো করি, তাহলে আমরা সবসময় কি করব, যেটা সবচেয়ে কম আমার কারেন্ট সিচুয়েশনে, আমার প্রেজেন্ট সিচুয়েশনে বা আমার হাতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম বা যেটা আমাকে সবচেয়ে সহজ। সহজ সেইটা আমি সবসময় চুজ করব। আচ্ছা, সো যদি আমি ঢাকা থেকে যাত্রা শুরু করি তাহলে আমি কোন রাস্তাটা চুজ করব বলেন তো? এ চুজ করব নাকি সি চুজ করব? So, আমার হাতে দুইটা রাস্তা, যে আমি এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করতে পারি অথবা সি রাস্তা দিয়ে যাত্রা শুরু করতে পারি। স্যার সি চুজ করুন। কেন সি চুজ করবেন? সি তো অনেক বেশি লেংথ, মানে এ রাস্তা বড় নাকি সি রাস্তা বড় বলেন তো? মানে এ এর লেংথ বেশি নাকি সি এর লেংথ বেশি?
স্যার এর লেন্থ বেশি, এর লেন্থ স্যার কম। সো তার মানে কি আপনার যেটা শর্টকাট বা যেটা সবচেয়ে কম রাস্তা লাগবে সেটাই আপনি সবসময় চুজ করবেন গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী। সো তার মানে আপনি এ চুজ করবেন, গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী আপনি এ চুজ করবেন, ঠিক আছে। সো ধরেন এ চুজ করে আপনি এই পয়েন্টে আসলেন, এ চুজ করে আপনি এ পয়েন্টে আসলেন, বাট দেখেন এই পয়েন্টে আসার পর আপনাকে গাজীপুর যাইতে হলে এই বি এর বিশাল এক চক্রাকার বা বিশাল এক বড় একটা রাস্তা আপনাকে ট্রাভেল করতে হবে, ঠিক আছে, আপনাকে বিশাল এক রাস্তা ট্রাভেল করতে হবে। স্যার আমাকে তো তাহলে হচ্ছে যে সি দিয়ে যেতে হবে, কারণ হচ্ছে যে হ্যাঁ, এ দিয়ে যখন আমি যাব তখন সে এটা শেষ করে বি হয়ে তারপর যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো কিন্তু এইটাই আমি যখন সি দিয়ে যাব তখন কিন্তু আমি ডিরেক্ট চলে যেতে পারবো। হ্যাঁ, সো আপনি যখন সি দিয়ে যাবেন তখন দেখেন সি দিয়ে এই রাস্তাটাও একদম স্ট্রেট ফরওয়ার্ড, আবার এই ডি এর এই রাস্তাটাও মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। সো এইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আপনি যদি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করেন, সো আমরা গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী আমরা এ ফলো করছিলাম, মানে গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী আমরা সি আর এ এর মধ্যে এ কে চুজ করে নিছিলাম। বাট আমরা দেখলাম যে এ যদি আমি চুজ করি তাহলে আমাকে আলটিমেটলি বেশি রাস্তায় ক্রস করতে হচ্ছে, কারণ কি এরপরে যে রাস্তাটা সেটা অনেক বড় একটা রাস্তা, ঠিক আছে। সো তার মানে এই জন্য বলতেছি যে গ্রিডি অ্যাপ্রোচ সবসময় আপনাকে অপটিমাম সলিউশন দিবে না, ঠিক আছে, বা গ্রিডি অ্যাপ্রোচ সবসময় আপনাকে বেস্ট সলিউশনটা দিবে না, ঠিক আছে, গ্রিডি অ্যাপ্রোচ সবসময় আপনাকে বেস্ট সলিউশনটা দিবে না, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার গ্রিডি অ্যাপ্রোচের সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, যে গ্রিডি অ্যাপ্রোচ আপনাকে সবসময় বেস্ট সলিউশনটা দিবে না, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আপনাদের গ্রিডি অ্যালগরিদম, ঠিক আছে, এই ছিল আপনার গ্রিডি অ্যালগরিদম। সো আমরা গ্রিডি অ্যালগরিদম দেখলাম, আরেকবার একটু রিভিউ করি। ফার্স্টে আমরা দেখলাম যে গ্রিডি মানে অ্যালগরিদম কি, দেন হচ্ছে আমরা গ্রিডি অ্যালগরিদমের ফিচার বা অনেক কিছু দেখলাম, প্রপার্টি। এরপর হচ্ছে আমরা কয়েন এক্সচেঞ্জ প্রবলেমটা দেখছিলাম, যেটা আপনাদেরকে ল্যাব টাস্ক হিসেবে দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট হিসেবে। এরপরে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম দেখছিলাম লাস্ট ক্লাসে। দেন হচ্ছে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি কি বুঝছিলাম, এবং মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আমরা দুইটা অ্যালগরিদম ফলো করতে পারি। একটা হচ্ছে আপনার ক্রুসকালস অ্যালগরিদম, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এবং ক্রুসকাল অ্যালগরিদম দিয়ে কিভাবে আপনি মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারেন সেটাও দেখছিলাম। আর আজকে দেখলাম হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আরো একটা অ্যালগরিদম, সেটার নাম হচ্ছে প্রিমস অ্যালগরিদম, ঠিক আছে। এই প্রিমস অ্যালগরিদম ইউজ করেও আমরা আমাদের স্প্যানিং ট্রিটা বের করতে পারি, এবং ক্রুসকালস, প্রিমস এই সবগুলাই হচ্ছে আপনার গ্রিডি অ্যালগরিদম, ঠিক আছে। আর লাস্টলি আমরা দেখলাম যে আমাদের গ্রিডি অ্যালগরিদমের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, সো এই ছিল আপনাদের গ্রিডি অ্যালগরিদম। আজকে আমরা নতুন আরো একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে আপনার ডাইনামিক প্রোগ্রামিং, ঠিক আছে। ডাইনামিক প্রোগ্রামিং বা কোন একটা প্রবলেমের ডাইনামিক অ্যাপ্রোচ, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং বা ডাইনামিক অ্যাপ্রোচ। আচ্ছা, সো আপনারা এই সেম লিংকে একটু রিজয়েন দেন তো, নতুন করে শুরু করি আর কি। আমি মিটিংটা শেষ করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি Okay, sir. সেম লিংকে রিজয়েন দেন। Okay, sir. ওকে।